রথযাত্রা। রথযাত্রা বলতেই প্রথমে আসে পুরীর নাম। তারপরেই আসে পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো, প্রাচীনতম একটি রথযাত্রা, যেটা অবস্থিত শ্রীরামপুরের মাহেশে। হ্যাঁ, আমি আজকে চলে এসেছি মাহেশের রথ দেখতে। বালি থেকে যে কোনো ট্রেন ব্যান্ডেল লাইনের ধরে আমি চলে আসি শ্রীরামপুর স্টেশনে। শ্রীরামপুর স্টেশনে নেমে দেখতেই পাই প্রচুর ভিড়, এবং সেই দিনকে টোটো অটো পাওয়া যাচ্ছে বটে, বাট ভিড় প্রচুর ছিল। 20 টাকা ভাড়ার বিনিময়ে আমি শ্রীরামপুর থেকে টোটোয় করে চলে আসি মাহেশের হ্রদ দেখতে। যদিও এটা বেশ খানিকটা দূরে নামিয়েছে, তারপর ওখান থেকে আমাকে ওয়াকিং ডিস্টেন্সে যেতে হয়। চলে এসেছি মন্দির প্রাঙ্গণ, অর্থাৎ এখানেই মহেশের মন্দিরে থাকেন জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ভিড়। রথের দিন সকালবেলা থেকে এখানে প্রচুর ভিড় হয়, ঠাকুরের নাম গান চলে, এবং এবছর একই দিনে যেহেতু সবকটা তিথি পড়েছে, তাই সব কাজগুলো একদিনই করতে হয়েছে। মানে যাত্রার পর ঠাকুর যে জ্বরে ভুগেছিলেন, যে লীলা খেলা রয়েছে, তারপর তার নেত্রদান, তারপর তার রাজবেশ, এবং তারপর রথে চড়ানো, এই সবকটা কাজই এবছর একই দিনে হয়েছে। তারপর রথযাত্রা শুরু করতে বেশ খানিকটা দেরি হয়েছে, যেটা পুরীর ক্ষেত্রে এবছর প্রযোজ্য। তো সব মিলিয়ে এবছর প্রচুর ভিড় হয়েছে মাহেশে। মাহেশের এই রথের অনেক ইতিহাস বিজড়িত ঘটনা রয়েছে। একজন ব্রহ্মচারী সুধীরানন্দ মহারাজ 1495 সালে পুরীতে গেছিলেন, এবং সেখানে গিয়ে তিনি ঠিক করেছিলেন যে জগন্নাথকে ভোগ খাওয়াবেন। কিন্তু পুরীর এত নিয়ম, এত কড়াকড়ি ব্যাপার ছিল যে পান্ডারা তাকে সেই পারমিশন দেননি। তারপর তিনি অনেক মনোকষ্টে ফিরে আসেন, এবং একদিন স্বপ্নাদেশে জগন্নাথ তাকে দেখা দিয়ে বলেন যে আমাকে তুই শ্রীরামপুরের মাহেশে একটা মন্দির করে সেখানে প্রতিষ্ঠা কর, তারপর তুই আমাকে সেখানে যত পারিস ভোগ খাওয়াবি। সেই রকম ভাবেই বলেন যে তুই আমার জন্য একটা কাঠও পাবি ভাগীরথীর তীরে, যেখানে নদীতে ভেসে আসবে এই কাঠ। তো সেই কাঠ দিয়ে তুই আমার মূর্তি বানাবি। সেই মতো 628 বছর আগে ঠিক একটিবারের জন্যই এই মূর্তিটি বানানো হয়েছিল, এবং সুধীরানন্দ মহারাজ মাহেশে এই মন্দিরটি তৈরি করেন, যা এত বছর ধরে অক্ষত রয়েছে। সেই বছর থেকেই রথযাত্রা শুরু হয়, যা আজও একই রকমভাবে চলে আসছে। 628 বছর কম নয়। পুরীর মন্দির তৈরি হয়েছিল 1200 শতকে, অর্থাৎ প্রায় 800 বছর আগে। তার 150 বছর পর এই মন্দিরটি তৈরি হয়েছিল, এবং এই মন্দিরটি সেই থেকে একই রকমভাবে রং করে ঠাকুরের মূর্তি চলছে। কেন পুরীর ক্ষেত্রে অনেক নিয়ম আছে। 21 বছর অন্তর নবকলেবর হওয়ার সময় মূর্তি পরিবর্তিত হয়, এবং রথ প্রত্যেক বছর তৈরি করা হয়, এবং সে রথ হয়ে যাওয়ার পর সেটি ভেঙে জ্বালানি হিসেবে ঠাকুরের ভোগে ব্যবহৃত হয়। কিন্তু এখানে লোহার যে রথটি তৈরি করা হয়েছে, সেই রথটি অ্যাজ ইট ইজ ঠিক একই রকমভাবে চলে আসছে, এবং মূর্তিটিও একই রকমভাবে পূজিত হয়ে আসছে। এরকম নানা রকম ইতিহাস এবং নানা কথা রয়েছে, যেগুলো আমি এই ভিডিওতে বলতে চলেছি। আপনারা ভিডিওটা পুরোটাই দেখুন। রথের ইতিহাস অনেকেরই জানা, অনেকের অজানা। তবে আমি প্রথম বছর যেহেতু গেলাম, গিয়ে দেখতে পেলাম যে ভিড় কাকে বলে। মানে দুর্গাপুজো বা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বা যে কোনো পারপাসে আমাদের পশ্চিমবঙ্গে নানা রকম উৎসব হয়, যার মধ্যে সবথেকে বেশি ভিড়টা হয় চন্দননগর বা দুর্গাপুজোতে। কিন্তু এখানে এত ভিড় আমি প্রথমবার দেখলাম, যে এখানে এত ভিড় কি, মানে সেখানে পুলিশও কন্ট্রোল করছে ঠিকই, এই রথকে কেন্দ্র করে যে মানুষের এত উন্মাদনা রয়েছে। আর একটা গল্প বলি। মহেশের রথ বা মহেশের রথযাত্রা কেন্দ্র করে এবং জগন্নাথের যে কি তার লীলা রয়েছে, সেগুলো একটু শুনুন। একদিন পুরোহিত নিত্য সেবা দিয়েছে, ঠাকুরকে খেতে দিয়েছে, ভোগ নিবেদনের পর ঠাকুরকে শয়নে দিয়েছেন, এবং তিনি চলে গেছেন। তো এরকম আশপাশে একটি দোকান রয়েছে মহেশচন্দ্র দত্ত বলে। সেখানে একদিন দুপুরবেলায় একটি বালক এসে বলছে যে আমাকে একটা মিষ্টি খাওয়াও, খুব খিদে পেয়েছে। তো দোকানদার বলেছে তোমার কাছে পয়সা আছে? বললো আমার হাতে একটা বালা আছে, এই বালাটার বিনিময়ে তুমি আমাকে দুটো সন্দেশ দাও, আমি সন্দেশগুলো খেয়ে চলে যাব, কালকে এসে পয়সা দিয়ে তোমার থেকে বালাটা ছাড়িয়ে নিয়ে যাবো। তো সেরকমভাবে সন্দেশ দুটো দিয়েছে। দেওয়ার পর সন্দেশটা খেয়ে দোকানদার দেখছেন যে হঠাৎ করেই নিমেষের মধ্যে তাকে আর কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, গায়েব হয়ে গেছে। তো হঠাৎ করে কি হলো বুঝতে না পেরে বালাটা রেখে দিয়েছে। সন্ধেবেলা যখন আবার পুরোহিত এসছে আরতি করতে, দেখছি ঠাকুরের হাতে বালাটা নেই। তা তিনি খোঁজ 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 রাত্রিবেলা ঘুমোতে গেছেন, দেখছেন তাকে স্বপ্নাদেশ দিয়েছেন ঠাকুর যে আমার দুপুরবেলায় এতই খিদে পেয়েছিল, তোরা কি খেতে দিয়েছিস, আমি ওই বালাটা নিয়ে মিষ্টির দোকানে গেছিলাম, বালাটা জমা রেখে দিয়ে দুটো সন্দেশ খেয়ে এসছি। সেই মতো ঠাকুরমশাই চলে গেছেন সেই দোকানে, গিয়ে বলেছেন যে এরকম আপনার কাছে একজন এসেছিল বালক, সে কোনো সন্দেশ খেয়েছে আর আপনাকে এরকম বালা দিয়ে গেছে। বলছে হ্যাঁ। বলছে উনি আর কেউ নন, উনি আমাদের জগন্নাথ। বলছে সে কি, প্রভু এসেছিলেন আমার কাছে প্রসাদ খেতে? বলছে হ্যাঁ।
উনি প্রসাদ খেতে এসেছিলেন, এই বালাটা রেখে গেছেন। বলছে সে কি? তারপর থেকে ওই সন্দেশটার নাম হয়ে যায় বালা সন্দেশ, এবং ওই দোকান থেকে এখনো নিত্য পুজোতে প্রত্যেকদিন সকালবেলা এবং সন্ধ্যেবেলায় বালা সন্দেশ যায় ঠাকুরকে ভোগ নিবেদনে। তো এরকমই অনেক লীলা খেলা রয়েছে প্রভুর। এগুলো মানে আমি গিয়ে জানতে পারলাম, গায়ে কাঁটা দেওয়ার মতো। তো এবার আসি মাসির বাড়িতে, যেখানে এই 9 দিন ঠাকুর থাকবেন। অর্থাৎ এটা বেশ খানিকটা এগিয়ে আসতে হবে, এবং যখন আমরা স্টেশন থেকে যাবো আগে মাসির বাড়ি পড়বে, তারপর মন্দির পড়ছে। তো ফেরার পথে দেখতে পেলাম এটা মাসির বাড়ি। মাসির বাড়ির ভেতরে গিরিধারী রয়েছেন, অর্থাৎ কৃষ্ণরূপে রয়েছেন। সারা বছর তারও এখানে পুজো হয় মাসির বাড়িতে, এবং এই 9টা দিন তার জন্য আলাদা করে দেখলাম বেদি বানানো রয়েছে, যেখানে তার পুজো করা হয়, এবং প্রচুর মানুষ এখানেও ভিড় জমাচ্ছেন। এখানে একটা ছোট জায়গা মতো রয়েছে, সেখানে একটু মেলা মতো বসেছে। আর ন্যাচারালি যেটা বললাম যে প্রভুর লীলা খেলা উপলক্ষে নানা রকমের আয়োজন করা হয়ে থাকে। এখানে 9 দিন 9 রকমের বেশ পাল্টানো হয়, 9 রকম ভোগ নিবেদন করা হয়, 4 প্রহরে পুজো হয়। তো এই সময়টাতে যেহেতু আলাদাভাবে মাসির বাড়িতে থাকেন, তাই তার আলাদা তার আপ্যায়ন করে নেওয়া হয়, যেটা এখানে গিয়ে আমি জানতে পারলাম। এর পাশাপাশি দেখলাম যে মেলা বলতে যেটা বোঝায়, যে শ্রীরামপুরের এই মেলাতে যেটা মূল আকর্ষণ সেটা হলো মাটির পুতুল এবং কাঠের পুতুল। সেগুলো এখানে প্রচুর বিক্রি হচ্ছে। আর পাশাপাশি যেটা রয়েছে রথের মেলা মানেই যেটা, সেটা হলো জিলিপি আর পাঁপড় ভাজা। অনেক দোকান রয়েছে যেখানে জিলিপি আর পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে। তো রথের মেলা মানে তো এটা কম্পালসারি, বাঙালি ট্র্যাডিশনের সাথে যুক্ত রয়েছে। তো সব মিলিয়ে ছিল এই মাহেশের রথযাত্রা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বক্সে জানাবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করুন। 600-1800 বছরের এই পুরনো রথযাত্রার সাক্ষী হতে পেরে আমার খুবই ভালো লাগলো। পারলে কোনো একটা সময় কোনো এক বছর ঘুরে আসতে পারেন। হ্যাঁ, অবশ্যই প্রচণ্ড ভিড় হয়, তাও ঘুরে আসবেন এই মাহেশের রথযাত্রা থেকে।